এটি আমাদের গ্রামের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের রুমগুলোর অবস্থা একদম খারাপ, অচেতন আর অবহেলায় এভাবেই পড়ে রয়েছে। এই স্কুলের মাত্র 2টি শ্রেণীকক্ষ রয়েছে। 3 কক্ষ বিশিষ্ট স্কুলটি। একটি অন্য আরেকটি কক্ষ সেটি অফিস কক্ষ। আপনারা জানেন প্রাথমিক স্কুল সাধারণত 5টি শ্রেণী নিয়ে গঠিত, প্রথম থেকে পঞ্চম। এই 5টি শ্রেণীর জন্য 5টি কক্ষ আবশ্যক। শিক্ষকরা অনেক কষ্ট করে 5টি শ্রেণী পাঠদান করেন এই স্কুলে। এখানে মোট 4 জন শিক্ষক রয়েছে। শিক্ষকগুলো বেতন ভাতা না হওয়ায়, যেহেতু বেসরকারি, এবং আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সাধারণত বিনামূল্যে বা বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা হওয়ায় শিক্ষকরা বেতন পায় না। সরকারি না হওয়ার কারণে ওরা এখন স্কুলটা ঠিকমতো পরিচালনা করতে তারা ব্যর্থ। স্কুলের পরিচালনা কমিটি এবং গ্রামের জনগণও অসচেতনতার কারণে স্কুলটা অকেজো হয়ে পড়ে রয়েছে। সবচেয়ে স্কুলের যে শিক্ষকগুলো, তারা তাদের শিক্ষকতার পেশাকে বাদ দিয়ে এখন তারা তাদের বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে। বিশেষ করে তাদের সংসার বা পরিবার পরিচালনার জন্য তাদের এই পেশাকে তারা দীর্ঘ বছর এখানে শিক্ষকতা করলেও তাদেরকে এখন বাধ্য হয়ে অন্য পেশায় যোগ দিতে বাধ্য হচ্ছে। এই স্কুলের পিছনে যে বাথরুমটি দেখতে পাচ্ছেন সেটিও একদম অকেজো, ব্যবহারযোগ্য নয়। তাছাড়া এই স্কুলকে জাবরাং কর্তৃক কিছু সাহায্যও করেছিল। জাবরাং এর পাশে, এই স্কুলের পাশে 3টি কাঁচা কাঠের 3 কক্ষ বিশিষ্ট কাঠের রুম তৈরি করে দিয়েছিলেন। সেটি জোরে ভেঙে গিয়েছিল। সাইনবোর্ডে সেটা আমরা দেখতে পাই। 3 কক্ষ বিশিষ্ট শ্রেণীকক্ষ এবং একটি টয়লেট বা বাথরুমটি অবশ্য রয়েছে। এখানে বাস্তবায়ন কালটা আছে পার্বত্য জেলা পরিষদ কর্তৃক 2012-13। স্কুলটি প্রতিষ্ঠিত হয় 2007 সালে। দীর্ঘ বছর, এখন 2025, এই দীর্ঘ অনেক বছর হয়ে গেল এখনো জাতীয়করণ না হওয়ার কারণে এই বিদ্যালয়টির অচল হয়ে পড়ে রয়েছে।